সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর ভগবানের আশীর্বাদে আমরা ভীষণ ভালো আছি। তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে দেখো দুই বোন চলে আসলাম সকাল সকাল ছাদে। আর এখন বাজে প্রায় 9:30 পৌনে 10টা মতো হবে। আর দুই বোন অনেক জামা কাপড় কেচেছি, সোনা মায়ের কাপড়, কাঁথা, জামা, তো টুকিটাকি মানে অনেক জামা কাপড় কেচেছি। তো দুজনে এখন দেখো ছাদে জামা কাপড় মেলছি আর সময় কাটাচ্ছি, আর দুই বোনে একটু গল্প করছি। আর সোনামা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। ও একবার সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে একবার ঘুমিয়ে নিয়েছিল, তারপর কিন্তু আবার উঠে গেছে। আর বোন ওকে তেল টেল মাখিয়ে দিয়েছে। আর নিচে রয়েছে মা, রয়েছে মেয়ে রয়েছে। এখন সোনামায়ের সাথে ওরা সবাই খেলা করছে, গল্প করছে। আর ও এত পাকা, মানে কথা বললে এত হাসে, কি বলবো, মানে ও কিছু বলবে মানে এমন করে মুখটা নিয়ে। আরও যদি আমি ভিডিও যদি শুরু করি, ভিডিও করছি বা ভিডিও যদি ফোনে যদি একটা গান শুনতে পায়, তো তখন ওর তো আলাদা একটা মানে মজা চলে আসে, হাসে, মানে হাত পা ছড়ে, মানে কি বলবো, মানে এত খুশি হয় কি বলবো আর। তো যাই হোক, চলো এখন ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে। আর চলো সোনামা কী করছে তোমাদেরকে দেখাই। এই দেখো আমাদের সোনামা, দেখতে পাচ্ছ সোনামাকে কত সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে বলো তো। সোনামায়ের হাসিটা দেখলে পুরো মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যায়। তো এখানে দেখো সোনামা খেলা করছে। এখন কিন্তু ওর 3 মাসও এখনও হয়নি, আর এখন থেকে দেখো কত ছটপটে হয়েছে আমাদের সোনামে। তো এখন ওর সাথে একটু খেলা করছি, মজা করছি। আর যদি আমি ভিডিও করি তো ও ঠিক বুঝে যায় যে আমার মাসি আমাকে ভিডিও করছে, তখন ওর মুখের এক্সপ্রেশন পুরো আলাদা হয়ে যায়। এমনি ও কথা বললে হাসে ঠিকই, কিন্তু যখনই ওর সামনে ফোনটা নিয়ে আসি তখনই ওর আলাদা একটা হাসি চলে আসে। তো গান আরও যদি শুনতে পেয়েছে তো হয়েছে। আর দেখো মুখে হাত দেওয়া শিখেছে, সারাক্ষণ মুখে হাত, সারাক্ষণ মুখে হাত। যখনই আমি হাতটা সরিয়ে নিই আবার মুখে হাত। তো পুরো 4টে আঙুল মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যেন মুখের ওর হাতের মধ্যে যেন কী না কি খাবার রয়েছে। সোনামার এই খেলার ভিডিও, ওর হাসির ভিডিও যে আমি ক্যামেরা বন্দি করে রাখি, ও বড় হলে দেখবে যে আমি কেমন ছিলাম, কিভাবে হাসতাম, কিভাবে খেলতাম, ছোটোবেলায় আমার কেমন দেখতে ছিল। তো সবটাও বড় হয়ে দেখতে পাবে, তার জন্য কিন্তু ক্যামেরা বন্দি করা। আর আমার মেয়ে যখন হয়েছিল ঠিক সোনামায়ের মতো এইরকমই হয়েছিল। তখন তো আর অত ফোন ছিল না, তো কয়েকটা ছবি মাত্র ছিল ছোট ছোট কিপ্যাড ফোনে, কিন্তু স্মার্টফোন তো ছিল না, বা ভিডিও করতে পারিনি বা ছবি তুলতে পারিনি। তো এখন সেটাই আমার মেয়ের পারিনি, তাই আমাদের এই সোনামায়ের ছবিগুলো আমি তুলে রাখি, ভিডিওগুলো রাখি। সোনা মেয়ে, এই তো এরা ফোন, এরা ফোন 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 ফোন, এই দেয় 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 দেয়। দিদিকে দেখছি, দিদিকে দেখছি, দিদি চুল বাঁধছে দেখছি, দিদি চুল বাঁধা দেখছো? হ্যাঁ মাম্মাকে দেখছো, আমাকে কেন দেখবো? দিদিকে ও দেখছি। আচ্ছা, আমি আমাকে দেখো, ওখানে মাম্মামকে দেখবে, দাদুকে দেখবে, মাসিকে দেখবে। মাকে চিনলো, মাসিকে চিনলো, দাদুকে চিনলো, দিদিকে চিনলো না। বসে বাবা কইতে বসে থাকো, বাবা কইতে বসে থাকো। বুঝি মারলো ওরকম থাকবে না, থাকবে না, বিরক্ত হয়ে যাচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে, এখন প্রায় বাজে পৌনে 6টা মতো বাজে। আর এই সোনামার পাপা দেখো চলে যাচ্ছে, সোনামাকে কোলে নিয়ে একটু আদর করছে। আর তারপর থেকে কিন্তু আমিও ভিডিও করতে পারিনি, তার কারণ আমারও মনটা খুবই খারাপ। আমিও মানে সোনামার পাপা বেরিয়ে যাওয়ার পর আমিও বেরিয়ে গেছিলাম প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার পরে। তো আর ভিডিও করতে পারিনি, মনটা খুবই খারাপ লাগছে। কদিন ধরে ছিলাম সোনামায়ের কাছে, সোনামাকে কোলে নিচ্ছি, আদর করছি, সোনামা কত হাসছে সেগুলো মনে পড়ছে, আর মনটা খুবই খারাপ লাগছিল বলে আর ভিডিও আমি করতে পারিনি। বাড়ি আসার পর মন মেজাজ খুব খারাপ ছিল, আর ভিডিও আমি করিনি। এটা কিন্তু পরের দিন সকালে, এখন বাজে কিন্তু 10টা। ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম। আর মেয়ে গিয়েছিল পড়তে, ওর 6:30 থেকে কিন্তু পড়া ছিল, তো সবে পড়ে আসলো। তো যাই হোক, এখানে দেখো আমি বিছানার মধ্যে গোছগাছ করে নিয়েছি, মানে যেগুলো আমি জামা কাপড় নিয়ে গেছিলাম। আর আমি বাপের বাড়ি থেকে কিন্তু জামা কাপড় কাচাকুচি করেই নিয়ে এসেছিলাম, আর কিন্তু কাচাকুচির ঝামেলাটা রইলো না। এবার শুধু বিছানার বেড কভারটা চেঞ্জ করতে হবে। আমি যেখানেই যাই না কেন, একটা রাত কাটালেও আমি বিছানার বেড কভারটা আমি চেঞ্জ করি, কারণ ওই বিছানার বেড কভার আর শুতে ইচ্ছা করে না। তো কালকের কি বলতো, রাতটা মানে আসার পরে একটু শরীরটা খারাপ লাগছিলো, মনটাও ভালো লাগছিলো না, সোনামার জন্য খুব মনটা খারাপ করছিল। আর বিছানার বেড কভারটা চেঞ্জ করতে পারিনি, আর মেয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়েও পড়েছিল। তো যাই হোক, সকালবেলা এখন তো চেঞ্জ করতেই হবে, আর এই বিছানায় থাকা যাবে না। আর কি বলতো, মানে ফুচকা খাওয়ার পর দেখো আমার ঠোঁটের মধ্যে পুরো ঘা হয়ে ভর্তি হয়ে গেছিলো, মানে টক জল খেয়েছি তো
তো তার জন্য এটা হচ্ছে। আর ভিতরে মানে গুমো গুমো জ্বর ছিল, সেই কারণেই কিন্তু আমার এইগুলো হলো। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, ওইগুলো এখন ঠিক জায়গার মতো রাখবো, আলমারি গুছিয়ে রাখবো। এই দেখো সব বালিশগুলো নামিয়ে ফেলেছি, বালিশের কভারগুলো চেঞ্জ করব। আর এদিকে দেখো নাচ করছে। আর এই যে বিছানার চাদরটা চেঞ্জ করলাম, চাদরটা নামিয়ে ফেলেছি, আর এখন এটা পাতবো। চ উপরে ওঠো। কেন আমি উঠবো? পারবে তুমি, আমি কেন উঠবো? তোকে পুরো আইডিয়া করছিলাম। নে ধর ধর ধর, তাতে নে শোনা, তুমি পারবে বলে। নে না শোনা, ওটু পুরোটা। বালিশের কভারগুলো খোলা হয়ে গেছে, আর এইগুলো আবার নতুন করে এইগুলো মানে লাগাবো। ঘুম পেয়েছে, নে ছটপট। ওটো ওটো ওটো। দেখো বিছানা চেঞ্জ করে ক্লান্ত হয়ে পড়েছে। তো যাই হোক, সব গোছগাছ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন হলো না হলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে মতো টাটা, আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।